হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। কেমন আছো সবাই? আমার বেলকনি বাগানে আবারও কিছু পুঁই শাক এসেছে। তো তোমরা এর আগেও আমার বাগানের পুঁই শাকগুলো দেখেছো যে কত সুন্দর মাসাল্লা হয়েছিল। যারা দেখোনি চাইলে একবার দেখে আসতে পারো। পুঁই শাকের বোধহয় 2টা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আজকে আমি ভাবলাম যে একটু বারান্দায় বসে গাছগুলো কেটে ফেলি। তো অনেকগুলো শাক হয়েছে মাশাল্লাহ। আমাদের একদিনের যে কোনো এক রকমের তরকারি এই শাকগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। তো যখন এই শাকগুলো হয় তখন কিন্তু আমার বাইরে থেকে আর পুঁই শাক কেনার কোনো দরকারই হয় না। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আমার চ্যানেলের নাম বেলকনি লাইফ কুক কেন। তো এটার উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি। আসলে আমার বারান্দাগুলো অনেক বড় বড়, মাশাল্লাহ 3টা বারান্দা আমার বাসায়। তো আমি সেগুলোতে প্রায় সময় বিভিন্ন রকমের গাছ লাগাই। গাছ লাগানোটা আমার কাছে একটা নেশা। আমি আর আমার হাজব্যান্ড একসময় প্রচুর গাছ লাগাতাম। তো বেবি হওয়ার পরে আসলে অনেকটাই গাছ লাগানো কমে গেছে, কারণ তার টেক কেয়ারিং করতে গিয়ে আমি গাছেরই টেক কেয়ারিং ঠিক মতো করতে পারি না। তো তারপরও এর মধ্যেই কিছু গাছপালা আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার 2টা বারান্দা 3টা বারান্দাতেই বেশ কিছু গাছপালা আছে। তো সেখানেই টুকিটাকি সবজি গাছ লাগাই, মাঝে মাঝে করলা লাগাই, পুঁই শাক লাগাই। তো আজকের রেসিপিতে থাকছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল। তো চলো চলে যাই আমার রান্নাঘরে। পুঁই শাকটা আগে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে আমি এটা করব। আর নিয়েছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে এটা খেতে কিন্তু খুব মজা। প্রথমে আমি চিংড়ি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। অনেকে চাইলে ভাজার সাথে পেঁয়াজটা মিক্স করতে পারে, কিন্তু সেটাতে চিংড়ি মাছের স্ট্রং ফ্লেভারটা খুব বেশি থাকে না, তাই আমি এটাকে উঠিয়ে রাখছি। আর এই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সামান্য একটু হালকা করে ভাজা করে নেব। এর সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। যেহেতু এটা একটু মাছ দিচ্ছি তাই আদা রসুনটা ব্যবহার করছি। তো এটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ একটু গন্ধটা না চলে যাবে। সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, ঝালের জন্য দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিচ্ছি জিরার গুঁড়া। তো সবগুলো মিলিয়ে একটু ভাজা করে নেব। সামান্য একটু পানি আবারও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু পুঁই শাক আর মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি জাতীয় খাবার, তাই ঝালটা একটু বেশি না দিলে খেতে খুব ভালো লাগবে না, এজন্য ঝালটা একটু বেশি দিলে এই ধরনের তরকারি খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেলে কিউব করে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ স্বাদের জন্য। তো লবণটা দিয়ে আমি ভালো করে মিষ্টি কুমড়াটাকে জাস্ট 5 মিনিটের জন্য ভাজা করে নেব, মানে একটু কষিয়ে নেব। এটাকে খুব বেশি কষাতে গেলে কিন্তু মিষ্টি কুমড়াটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, এজন্য হালকা করে একটু ভেজে জাস্ট নিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। তো খুব সামান্য পরিমাণে এখানে ভেজেছি। এরপরে এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা যে পুঁই শাকগুলো আছে, সে পুঁই শাকগুলো এর মধ্যে একটা কেচি দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা চাইলে এটা বটিতেও কেটে নিতে পারো, অথবা হাত দিয়েও কিন্তু ছিঁড়ে দেওয়া যায়। তো আমি একটু কেচিতেই মাঝে মাঝে কাজ করি, অনেক সময় কেচিতে কাজ করতে একটু সুবিধা লাগে। এরপরে শাকগুলোকে মিষ্টি কুমড়া আর মশলার সাথে ভালো করে একটু মিক্স করে দেব। চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি, আর আমি এই রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। শাকের যে পানি সেটা দিয়েই পুরো রান্নাটা শেষ করব। তো এখানে দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ হিট দিয়ে। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে শাকগুলো সেদ্ধ হতে শুরু করবে, আর অন্য দিক দিয়ে কিন্তু শাক থেকে এক্সট্রা পানি বের হতে শুরু করবে। তো এই শাকের এক্সট্রা পানি দিয়েই যদি তরকারিটাকে রান্না করা হয় সেক্ষেত্রে তরকারি কিন্তু খেতে খুবই মজা লাগে, তাই আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর যদি তোমরা মনে করো ঝোল একটু বেশি খাবে সেক্ষেত্রে আর একটু পানি দিতে পারো। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু দরকার, সামান্য একটু লবণ আমি এর সাথে অ্যাড করে নিলাম। তারপর নেড়েচেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
চাইলে এই পর্যায়ে তোমরা ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে অ্যাড করিনি, তার কারণ এই পুঁই শাকের গন্ধটা খুব সুন্দর বের হচ্ছিল, আমার এটার গন্ধটা খুবই ভালো লাগছিল, এই জন্য আমি আজকে কোনো ভাজা জিরার গুঁড়া অ্যাড করিনি। যদি দোকান থেকে পুঁই শাকটা কিনতাম তাহলে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নিতাম। তো আমার রান্নাটা শেষ। এটা কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে খুবই মজা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।